নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবার চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। কয়েকদিন ধরে ঠিকঠাকভাবে রিডিং দিতে পারছি না, কোনো দিন দিচ্ছি, কোনো দিন আবার দিচ্ছিও না। আমি জানি তোমরা অপেক্ষায় থাকো, কিন্তু কী করবো বলো, শরীর একদমই সাথ দিচ্ছে না। এখনও পর্যন্ত ভীষণ শরীর খারাপ, ওই ঠান্ডা লাগা ছেড়েই যাচ্ছে না। জানি সময়টা খুব খারাপ, ওয়েদারও খারাপ, তাছাড়া আমার নিজস্ব কিছু সমস্যা। তাও সবাইকে বলবো, সবাই একটু ভালোবেসে সাথে থাকো, পাশে থাকো। আমি জানি তোমরা আমায় ভীষণ ভালোবাসো। তো চলো রিডিংটা স্টার্ট করে দেওয়া যাক, অযথা বকবক করে কাজ নেই। প্রথমে তোমাদের এনার্জি চেক করব, তারপর দেখে নেব তোমাদের প্রিয় মানুষের এনার্জি। দুদিন ধরে তোমরা এনার্জি চেক করতে পারোনি, মানে আমি করে দিতে পারিনি। আবারও বলে দিই, যারা যারা সত্যিকারের সমস্যা আছে বলে মনে হচ্ছে, যাদের মনে হচ্ছে যে তোমরা পার্সোনাল রিডিং করাতে চাও, তারা হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নম্বরে। তো রিডিংটা স্টার্ট করে দেওয়া যাক। আর যারা যারা বুকিং করেছো তাদের প্রত্যেককে আমি সময় মতো রিডিং দিয়ে দেওয়ার চেষ্টা করব। যেহেতু শরীরটা খারাপ, সবাইকে হয়তো সময় মতো দিতে পারছি না, তার জন্য এক্সট্রিমলি সরি। দুটো কার্ড চলে এসেছে একসাথে। আশা করছি ডিভাইন কিছু বলতে চাইছেন, কিছু বার্তা দিতে চাইছেন, সেই কারণে দুটো কার্ডই নিয়ে নিলাম। আর তোমরা সত্যি আমাকে এত ভালোবাসা দাও, এত কমেন্টস করো, আমি সবার কমেন্টসের উত্তর দিতে পারি না, তার জন্যেও সরি চেয়ে নিচ্ছি। কারণ সব কমেন্টস দেখে ওঠা সম্ভব হয় না, যখন সময় পাই দেখি খানিকটা। সবাই তোমরা সবাই আমাকে যে এত ভালোবাসা দাও, তোমাদের থেকে আমি এত ভালোবাসা পাবো এত কম সময়ে আমি সত্যি কোনো দিন ভাবিনি। এত কাছে হয়ে উঠতে পেরেছি তোমাদের, তার জন্যে আমি সত্যি কৃতজ্ঞ মহাদেবের কাছে, তোমাদের সবার কাছে কৃতজ্ঞ। চলো স্টার্ট করে দিই রিডিংটা। তোমাদের কি এনার্জি দেখে নিই, তোমরা কতটা পজিটিভ হতে পেরেছো, কতটা নেগেটিভ আছো সেটা দেখব। না, তোমরা নেগেটিভিটি জোন থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছো, অনেকে সফলও হয়ে গেছো, সেটা ভীষণ ভালো একটা ব্যাপার। তোমরা নিজেদেরকে না অনেকটা স্ট্রং করে ফেলেছো, নিজের কথা ভাবতে শিখে গেছো। আমি একটু হলেও মোটিভেট করতে পেরেছি তোমাদের, তার জন্যে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। সত্যি তোমরা নিজেদেরকে যেই এনার্জিটা, নিজেদের মধ্যে যেই এনার্জিটাকে গ্রো করতে পেরেছো, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আমাদের নিজেদের এনার্জি যদি ফেমিনাইনেই থেকে যায়, তাহলে আমরা শুধু কষ্টই পেতে থাকবো। ম্যাসকুলাইন এনার্জিতে যন্ত্রণা থাকে না এমনটা নয়, কিন্তু সেটাকে সহ্য করার ক্ষমতা তৈরি হয়ে যায়। আর তোমাদের সেই জিনিসটা হয়ে গেছে আজকের দিনে। জাস্টিস প্রে করছো, সবটা ভগবানের হাতে ছেড়ে দিয়েছো, যা হবে তুমি দেখে নেবে, এরকম একটা ব্যাপার। সবটা ওনার হাতে ছেড়ে দিয়েছো, এটা এর সব থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে এটা। ওনার কথা ছাড়া তো কিছুই হয় না দুনিয়ায়। আমি কোনো ধর্মকে মানে আঘাত করতে চাইছি না, প্রত্যেকটা ধর্মের সমান যথাযোগ্য সম্মান দিয়ে তারপর বলছি, যে যে ধর্মে বিশ্বাসী সেই ধর্মের ওপরে বিশ্বাস পূর্ণভাবে রাখবে, কারণ বিশ্বাসের থেকে আর বড় কোনো জিনিস হয় না। তো সেই কারণে তোমরা যে এই জিনিসটা করেছো না, যে যা হবে তুমি দেখে নেবে, আমি আর পারছি না, আমার আর ভালো লাগছে না, এইটা হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ। আমরা যতক্ষণ নিজেকে সমর্পণ না করতে পারি, নিজের আত্মসমর্পণ করে ফেলাটাই হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ, যেটা তোমরা করে ফেলেছো। ইনার ওয়ার্ক করো, নিজের উপরে ওয়ার্ক করো, ইনার ওয়ার্ক করো, দেখবে জীবন বদলাচ্ছে, জীবনে বদল আসতে বাধ্য। যখন তুমি তোমার এনার্জিকে স্ট্রং করতে পারবে, তখন দেখবে জীবনে বদল আসতে বাধ্য। একটা মানুষের জন্য সারা জীবন নষ্ট করার কোনো মানে হয় না। একটা মানুষ তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তোমাকে পাত্তা দিচ্ছে না, তোমার ইমোশন বুঝছে না, সেই মানুষটার জন্য সারা জীবন নষ্ট করার কোনো মানে হয় না। তোমাদের জীবনে অনেক ছোট ছোট সংগ্রাম আসতে চলেছে, সেগুলোকে তোমরা ওভারকাম করে ফেলতে পারবে। দেখে নিই তোমাদের সেই মানুষটার কি অবস্থা। তুমি তো এতটা পজিটিভ, তোমার মানুষের কি অবস্থা? তোমার মানুষ কি সত্যিই পজিটিভ ওয়েতে যাচ্ছে? তোমার মানুষ নেগেটিভ খুব একটা নেই, কিন্তু তাও মন খারাপের শিকার, ওর কিন্তু ভীষণ মন খারাপ হয়। 5 অফ কাপসের এনার্জি আছে, ভীষণ মন খারাপ হয়, প্রচণ্ড রকমের মন খারাপ হয়, সেই মন খারাপের দিনে সে কাউকে পাচ্ছে না। এটা তো তার নিজের কর্মা, তুমি তো ছিলে তার মন খারাপের সময়টায়। আজকে সে তোমাকে রাখতে পারেনি, ছুঁড়ে ফেলে দিয়েছে, আর সেই কারণে সে এতটা মন খারাপে ভুগছে।
ওর যন্ত্রণাও কারোর সাথে শেয়ারও করতে পারছে না, ভীষণ বোঝা আছে ওর মাথায়। সেটা সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, যারা যারা থার্ড পার্টির জন্য তোমাকে ছেড়েছিল সেই মানুষগুলো কিন্তু আজকে থার্ড পার্টিকে ভীষণ বোঝা মনে করছে। থার্ড পার্টি ওদের জীবনে ভীষণ রকমের বোঝা হয়ে গেছে। আর ওর লাইফে অনেক কিছু অ্যাচিভমেন্টও করেছে, কিন্তু তাতেও খুশি নয়। সেটা তার সমস্যা, সেটা কিন্তু তোমার জন্যে নয়। এটাও এক ধরনের কর্মা। ও যা করেছে, সেই মানুষটা উল্টো দিকের মানুষের সাথে যা করেছে তাকে তো তার ফল ভোগ করতে হবে। আর সেখান থেকে দাঁড়িয়ে এই মানুষটা কিন্তু আজকে কর্মের ফল ভোগ করছে। তবুও কোথাও আশা রাখে যে ওর জীবনের সবটাও ঠিক করে নিতে পারবে, জীবনটাকে গুছিয়ে নিতে পারবে। এই আশাটা আছে তোমার পার্সনের মনে। ওর লাইফে অনেক কিছু আছে, অনেক কিছু ও নিজে অ্যাচিভ করেছে, অনেক কিছু, অনেক অপরচুনিটি আছে, কিন্তু কোনো কিছুকে ও ঠিক মতোভাবে অ্যাকসেপ্ট করতে পারে না। সেই এনার্জি নেই তার মধ্যে। খুশি নয়, ভেতর থেকে মন থেকে খুশি নয়। ডেথের কার্ড এসেছে, এই সব কিছুর একটা এন্ডিং হবে। তার এই যে খারাপ কর্মা সে পাচ্ছে, তার একটা এন্ডিং হবে, কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার। এই মুহূর্তে হবে না, কারণ আমাদের প্রত্যেককে আমাদের কর্মের ফল ভোগ করতে হয়, কর্মা ক্লিয়ার করে দিতে হয়। আর তোমার পার্সনেরও ঠিক সেই ফেজটা চলছে, ওর কর্মা ক্লিয়ার হচ্ছে, ও যা যা করেছে তার ফল পাচ্ছে। এত কিছু থাকা সত্ত্বেও মন থেকে খুশি নয় সেই মানুষটা। কেন নয়? আমরা তো সবসময় ভাবি যে আমাদের প্রচুর টাকা পয়সা হোক, গাড়ি বাড়ি হোক, আমাদের ভালোবাসার মানুষ পাশে থাকুক, আমরা যার সাথে থাকতে চাই তার সাথে থাকতে পারি, তাহলেই আমরা ভালো থাকবো। তোমার পার্সনের এই সব কিছু আছে, তাও সে খুশি নয়। কারণ এটাই তার কর্মা, যা করেছে সে তার ফল ভোগ করছে। কিন্তু তোমার পার্সন ভীষণ স্ট্রং এনার্জি ধারণ করে, ও নিজেকে বুঝতে দিতে চায় না। ও খুব ছল চাতুরি করে নিজেকে কন্ট্রোল করতে জানে। ওর ভেতরে কি হচ্ছে, ওর লাইফে কি চলছে, সেটা কিন্তু বাইরের মানুষকে বুঝতে দিতে চাইছে না, চায়ও না। আর বাইরের মানুষ বুঝতেও পারে না, প্রচণ্ড চিন্তা করে, প্রচণ্ড রকমের চিন্তা করে, মানে নিজে এতটাই ফ্রাস্ট্রেটেড, এতটা ফ্রাস্ট্রেশনে ভুগছে, সে কারণে রাতের ঘুম উড়ে চলে গেছে, প্রচণ্ড চিন্তা করে, মন খারাপ হয়, কিন্তু সেই জিনিসগুলো কারোর সাথে শেয়ার করতে পারে না। শেয়ার করার মানুষ নেই, তার কথা শোনার, কথা বোঝার মতো মানুষ নেই, সেটা তার কর্মের ফল। পেছনের কার্ড দেখো, লাভার্সের কার্ড এসেছে। এই হচ্ছে অবস্থা। তোমার পার্সন খুশি নয়, সব থেকে বড় কথা এই মানুষটা না খুশি নয় কোনো কিছুতে। এত কিছু থাকা সত্ত্বেও খুশি হতে পারেনি, আর পারবেও না, কারণ তোমাকে যে জায়গায় ফেলে দিয়ে গেছে সেই জিনিসটা, সেই কর্মের ফল তো ওকে ভোগ করতে হবে, তাই করছে। এই ছিল তোমাদের পার্সনের এনার্জি। এবার এই মানুষটাকে তুমি কতটা নিজের জীবনে গুরুত্ব দেবে সেটা তোমাকে চিন্তা করতে হবে, তোমাকে ভাবতে হবে।